অনেক গুরুত্বপূর্ণ। একটা রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা হলো বা হবে, এটার একমাত্রই কারণ পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল পৃথিবীতে আর কোনো ইতিহাস নেই। একটা রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে পরবর্তীতে ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষকে প্রতারণা করে জনগণের আশা প্রত্যাশাকে বাদ দিয়ে যে কর্মকাণ্ডগুলো করেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রে এরকম নজির নেই যেটা আওয়ামী লীগ করেছিল। যদি আমি একটু বিষয়গুলো একটু অবগত করি আপনাদেরকে। প্রথমত, যারা আমি বলে রাখি, অনেক সরকার এসেছে বিভিন্ন রাষ্ট্রে, তারা সামরিক সরকার হয়েছে, অনেক সময় বিদ্রোহী সরকার এসেছিল, কিন্তু নির্বাচিত সরকার হয়েও বা কোনো রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে এসে পরবর্তীতে ফ্যাসিস্ট হয়েছে, এরকম ফ্যাসিস্টের পর তাদের গণ অভ্যুত্থানের পরে পরবর্তীতে রাজনীতি করেছে বা করবে, এরকম নজির কোথাও নেই। আমরা রুশ বিপ্লবের পরে দেখতে পারি, হ্যাঁ, বিভিন্ন দেশে বিভিন্ন ফরাসি বিপ্লব, আরও অনেকগুলো বিপ্লব হয়েছিল পৃথিবীতে। সেগুলো যদি স্টাডি করি তাহলে আমরা স্পষ্ট বিষয়গুলো জানবো। তো কী কী কারণে তাদেরকে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল? এক নাম্বার হচ্ছে, একটা রাজনৈতিক দল কখনোই গণহত্যা করতে পারে না, কখনোই না, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তাদেরকে তো জনগণ নির্বাচিত করে তাদেরকে ক্ষমতায় বসাইছে। তাহলে এখানে গণহত্যা কেন তারা করবে ক্ষমতায় থাকার জন্য? আবার তারা নির্বাচন দেখ, আবার জনগণ বিচার করবে তারা ক্ষমতায় থাকবে কি না, এটার একটা মাত্র কারণ ছিল। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর মানুষের সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত করেছে, যেটা কোনো রাজনৈতিক দল বা কোনো ক্ষমতাশালী দল বা সরকার করতে পারে না। এক নম্বর হচ্ছে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল আওয়ামী লীগ। শুধু বাক স্বাধীনতাকে হরণ করেনি, হ্যাঁ, তারা কি করেছিল যে কালো কানুন, যেটাকে বলে কালো কানুন, ডিজিটাল নিরাপত্তা আইনকে তারা কালো কানুনে পরিণত করেছিল, যেটার মাধ্যমে মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক, লেখনির মাধ্যমে হোক, হ্যাঁ, এগুলোকে একদম মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছিল। ফলে আমাদের সাথে আমরা দীর্ঘ 16-17 বছরের আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট এর সময়ে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সাথে, আমরা তো রাজপথে সবসময় ছিলাম সরব, তো আমাদের সাথে অনেক অন্যান্য দলের অন্যান্য মতাদর্শের যারা লোক ছিল, তারা কারাগারে তাদেরকে বন্দি করে রেখেছে। এরকম অনেককে আমি দেখেছি শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে। খুব তুচ্ছ বিষয়ে তাকে বছরের পর বছর জেল দিয়েছিল। আমার একদম একই পাশাপাশি ছিলাম।